বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নববর্ষ বরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান। এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না, আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। বৈশাখের আবাহনে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়, আলোয় আলোয় মুক্তির সন্ধান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিরাপত্তা। বাঙালি সহ 28 জাতিগোষ্ঠী নিয়ে প্রথমবার বর্ষবরণ, বিদেশি শিক্ষার্থী ও পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো ঐতিহ্যবাহী উৎসব নিয়ে উচ্ছ্বাস। নেচে গিয়ে দেশ জুড়ে বর্ষবরণ, রঙিন পোশাক আর সাজসজ্জায় আনন্দে মেতেছে সব বয়সী মানুষ, ভয়মুক্ত নতুন বাংলাদেশ প্রাণীর উচ্ছ্বাস। আমরা সবাই চাই যাতে এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়, সবাই প্রতি বছর যেমন খুব আনন্দের সাথে উদযাপন করি। আমরা পুরাতনকে বিদায় দিচ্ছি এবং নতুনকে আজকে বরণ করে নিচ্ছি। এবং গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী, আরও 37 ফিলিস্তিনি নিহত, 10 জিম্মি মুক্তির শর্তে মিশরে যুদ্ধবিরতি আলোচনা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর 1432 বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে সম্পূর্ণ হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঢাক ঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ 28টি নিগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর 1432। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সব কিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল 9টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এইবারের উৎসবটা সবচেয়ে আলাদা, আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি। ভাই, এই ফ্যাসিবাদ সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ ও আল সামাদ রুবেল। শুরুতে যুক্ত হচ্ছেন ফাহিম। ফাহিম, কেমন দেখছেন বৈশাখের উদযাপন? চারপাশের চিত্র আমাদেরকে জানাবেন। আমরা এখন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে টিএসসির সংলগ্ন যে মাঠটি রয়েছে এখানে সকাল থেকেই এক ধরনের উৎসব চাঞ্চল্য মুহূর্ত ছিল। এখানে মানুষ এক ধরনের উৎসবে মেতে উঠেছিলেন বাংলা নববর্ষকে বরণ করার জন্য। আমি যদি এখন একটু বর্তমান চিত্রটি দেখাতে চাই, এখানকার যে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তারা এসেছেন, অনেকে আবার শিশু থেকে শুরু করে বৃদ্ধ
যারা বাংলা সংস্কৃতিকে লালন করেন, এই ধরনের অনেক মানুষ এসেছেন এখানে শুধুমাত্র বাংলা সংস্কৃতির টানে, বাংলা নববর্ষকে নতুন করে বরণ করার টানে। এখানে সকাল থেকে অনেকটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানগুলো শুরু হয়। শুরুতে মঙ্গল শোভাযাত্রা 9টা থেকে 10টার মধ্যে শেষ হয়ে গেলে তারপর কিন্তু আনুষ্ঠানিকতা কিছু চলতে থাকে, কিন্তু এখন আনুষ্ঠানিকতা অনেক ক্ষেত্রে বন্ধ আছে, যেহেতু এখন দুপুরের সময়, তো অনেকটাই স্থবির হয়ে আছে। এবং যারা দর্শনার্থী রয়েছেন, পর্যটক যারা ঘুরতে এসেছেন, যারা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, তারা এখন অনেকে দুপুরের খাবার গ্রহণ করছেন। এছাড়া অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনছেন বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলনা, এবং নারী দর্শনার্থী যারা রয়েছেন তারা এসে এখানে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন অথবা বিভিন্ন কসমেটিক্স কিনছেন। এছাড়া অনেক যুগলদেরকে আমরা দেখতে পেয়েছি যারা নিজেদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নতুন বছরে। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই, নতুন ধারণার যে বাংলাদেশ, এই ধারণার বাংলাদেশ গড়তে তারা কিন্তু মঙ্গল শোভাযাত্রা থেকে আজ যে আনন্দ শোভাযাত্রা নামকরণ করার মাধ্যমে নতুন ধারার এক ধরনের বর্ষবরণ তারা শুরু করার কথা বলেছিলেন আমাদেরকে। সেই ধারা থেকে অনেকে জানিয়েছেন, অনেকে এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে নতুন এই বাংলাদেশে তারা ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে তারা এই ধরনের কর্মকাণ্ডকে তারা সাধুবাদ জানান। এছাড়া তারা আরেকটি জিনিস বলেন যে মানুষ এবার অনেকটা উচ্ছ্বাসের সঙ্গে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই মঙ্গল শোভাযাত্রা যেটি চেঞ্জ হয়ে আনন্দ শোভাযাত্রা হয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া সকাল থেকে যে এক ধরনের ভিড় ছিল সেটি এখন কিছুটা কমে গেলেও অনেকে ধারণা করছেন যে বিকাল নাগাদ অথবা সন্ধ্যা নাগাদ যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেখানে কিন্তু মানুষের ভিড় আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে প্রাঙ্গণগুলো রয়েছে এখানে অনেকটা আইনশৃঙ্খলা বাহিনী এখন শিথিল হওয়ায় মানুষজন, সাধারণ মানুষ, এছাড়া বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা এখন ঢুকতে পারছেন। তো এখানকার অবস্থা অনেকটা সাজ রব চলছে বলা যায় এবং উচ্ছ্বাসের সঙ্গেই কিন্তু তারা পালন করছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাজধানীর টিএসসি থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজধানীর রমনাতে রয়েছে রমনা পার্কে আমাদের সহকর্মী রুবেলের কাছে। ফাহিম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আমি আছি এই মুহূর্তে রমনা বটমূলে। এখানে উচ্চে পড়া যে পরিমাণ দর্শনার্থী তারা এখানে ঘুরতে চলে এসেছে, তারা এখান থেকে সবাই কাপলরাও চলে এসেছে এবং ছোট বড় সবাই মিলে এখানে ঘুরতে এসেছে এবং নৌকা ভ্রমণও করছে। অনেকে দেখা গেছে যে এই পরিমাণ উচ্চে পড়া যে ভিড়টা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, যে রমনার পাশে যে পরিমাণ ছোট থেকে বড় যারা আছে সবাই এখানে নৌকা নিয়ে ঘুরছে এবং অনেকে বিনোদনের জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছে এবং অনেকে নতুন যারা আছে এখানে সেনাবাহিনী থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন এবং নৌকা করে ভ্রমণ করছে। তাছাড়া আমরা যদি একটু ভাইয়াদের কাছ থেকে একটু জানতে চাই যে ভাইয়া এই যে আসলেন ঘুরতে, কেমন লাগছে একটু জানতে চাচ্ছিলাম। সবাইকে বাংলা শুভ নববর্ষ শুভেচ্ছা। আজকে আমরা শুভ নববর্ষের দিন রমনা পার্কে ঘুরতে এসেছি আমি এবং আমার ওয়াইফ। সো আমরা সকাল থেকে অনেক এনজয় করছি এখানে, আমাদের খুবই ভালো লাগছে। সো আজকের এই দিনটা একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রমনা পার্কে। সবাই বাঙালি ট্রেডিশনাল সাজে আছে এখানে, ছেলেরা পাঞ্জাবি পরে আছে, মেয়েরা শাড়ি পরে আছে এবং সবাই খুব উপভোগ করছে আজকের এখানের প্রোগ্রামগুলো, মেলা, সবকিছুই। একটু আপুর কাছ থেকে জানতে চাই, আপু কেমন লাগছে একটু আপনার কাছ থেকে? শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই অনেক 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 ভালো লাগছে, বিকজ এই জায়গাটাতে যেহেতু দেখাই যাচ্ছে উৎসবমুখর পরিবেশে সবাই একত্রিত হয়েছে, সবাই এবং দেশীয় সাজে ঐতিহ্যের সাথে মিল রেখে সাজগোজ করে উৎসবটাকে এনজয় করছে। যেমন ওইদিকে কনসার্ট মনে হয় হচ্ছে, ওইখানেও বাংলা গানই হচ্ছে, তারপর এখানে আলপনা হচ্ছে, তারপরে এখানে
নাগরদোলাও আছে আমি যতটুকু দেখলাম। তো সব মিলিয়ে সবাই খুব এনজয় করছে এবং আমিও খুব এনজয় করছি। যদিও অনেক গরম, কিন্তু আমরা মানে এখানে উৎসব মুখর পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে গরমটা এতটা বোঝা যাচ্ছে না। আমরা উৎসবের মাঝখানেই দিনটাকে কাটিয়ে দিচ্ছি আর কি। তো সব কিছু মিলে খুবই সুন্দর, ভেরি নাইস অ্যান্ড ভেরি হ্যাপেনিং অ্যান্ড খুবই ভালো লাগছে। এছাড়া যদি আমরা একটু আপনাদেরকে চারপাশটা যেরকমটা দেখেছি, তাছাড়া হচ্ছে আমার কাছে তাছাড়া একটু যদি দেখিয়েছি আপনাদেরকে রমনা বটমূল থেকে। আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাদেরকে। পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি, এটি রাজনীতির কোনো অংশ নয়। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন, এবার নববর্ষ উদযাপনে সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠী একত্র হয়েছে। অপরদিকে তরুণ প্রজন্ম বলছে, জুলাই স্পিরিটকে ধারণ ও সবার অংশগ্রহণ এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এলো প্রথম বর্ষবরণ উৎসব। তাই বাংলা 1432 উদযাপনে কমতি রাখা হয়নি কোনো আয়োজনের। 36শে জুলাই কিংবা মুগ্ধর সেই পানির বোতল, ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ ছিল এবারের আয়োজনে। সমতল কিংবা পাহাড়ি জনগোষ্ঠী, কৃষক কিংবা রিক্সা চালক সহ সবার অংশগ্রহণ ছিল আনন্দ শোভাযাত্রায়। এতে অংশ নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি, এটি রাজনীতির কোনো অংশ নয়। এদিকে সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীকে একত্র করে নববর্ষ উদযাপনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমতল এবং পাহাড়ের সব জাতিগোষ্ঠী মিলে নির্মল একটা পরিবেশে আমরা এবার একসাথে মিলে আমরা নববর্ষকে বরণ করব। এবার এটা হয়ে শোভাযাত্রায় রঙিন পোশাক আর সাজসজ্জায় অংশ নেয় তরুণ প্রজন্ম। সবার মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস, ছিল না কোনো ভয়ভীতি। তাই তো আয়োজনে ভিন্নতা দেখছে নবীনরা। বলছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে সবার অংশগ্রহণ পূরণ করেছে বাঙালির আশা আকাঙ্ক্ষাকে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ভয়ভীতিহীন পরিবেশে নববর্ষ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত সবাই। সব বাধা পেরিয়ে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ শোভাযাত্রা 1432। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না, এমন প্রত্যাশা তরুণ প্রজন্মের। চারুকলা প্রাঙ্গণ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। সব শ্রেণী পেশার মানুষ তা উপভোগ করেন। প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি সংস্কৃতি ধরে রাখার প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জানাতুল মোহনা রিপোর্টে দেখুন বিস্তারিত। আহির রাগ, সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটে নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনের গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক, এমনটাই চান আগত জনসাধারণ।
আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হাজারো কণ্ঠে সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল রাজধানীবাসী। রবীন্দ্র সরোবরে গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণে অংশ নেন শিল্পী দর্শকরা। সুন্দর একটি সকালের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। একটু নতুন সকাল, নতুন ভোর, সাথে নতুন বছরের আগমন। নতুন বছরকে বরণ করে নিতে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে রাজধানীর রবীন্দ্র সরোবরের প্রাঙ্গণ। নববর্ষকে বরণ করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গানে গানে নতুন বছরকে নেওয়া হয় বরণ করে। সুরের ধারা শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আগত ভিন্ন জাতিগোষ্ঠী শিল্পীরা। পুরনো বছরের ক্লান্তি জরা মুছে দিয়ে ধরার আনন্দ বার্তা ছড়ায় সম্মিলিত কণ্ঠে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আসা সকলেই ছিলেন উচ্ছ্বসিত। নতুন দিন, নতুন সকালে তাদের প্রত্যাশাও অনেক। আমরা আজকে একটা নতুন বছরে পদার্পণ করলাম। আমরা চাই বাংলাদেশটা যেন অনেক উপরে চলে যায়। এই সুরের মূর্ছনায় যাতে প্রতিটা মানুষ যাতে একাগ্রতা সৃষ্টি করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আগন্তুক নববর্ষ হোক নতুন প্রজন্মের একটি নতুন সম্ভাবনাময় দিন। অন্য বছরের তুলনায় অনেক ভালো হবে, এটাই আমাদের আশা। অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে বাংলাদেশকে বিশ্বের উঁচু দরবারে অবস্থানে তুলে ধরতে চান আগতরা। সবার জন্য শুভকামনা প্রত্যাশা করি আর কি, সবাইকে শুভ নববর্ষ। সবকিছু মিলিয়ে যেন ভালো কিছু থাকে, নিরাপদ থাকুক বাংলাদেশ, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ভোরবেলা সেই গান বাজনা, সব জায়গায় লাল সাদা শাড়ি পরা, পিঠা পায়েস, যে একটা পান্তা ইলিশ, আমরা যে রমনায় যেতাম, যে একটা গানের যে একটা পরিবেশ, এগুলো তো কিছুই নাই। পয়লা বৈশাখে যে একটা আনন্দ পরিবেশ সকাল থেকে শুরু হইতো, এবারে কেন যেন মিসিং। অনেক ঘুরে আসছি, আমি গুলশান ঘুরে আসছি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরোবরের পাশে গাছের ছায়ায় আড্ডায় মেতে ওঠেন অনেকে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নতুন বছরকে বরণ করে নিতে শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছে বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরা। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বসিত তারা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। নতুন বছর নয়া অধ্যায়ের সংযোজন, তাই তো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ 1432, যেখানে সামিল হচ্ছেন বিভিন্ন দেশ থেকে আগত বিদেশিরা। তারা বলছেন বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে তারা আঁকড়ে ধরছেন নিজ মনে। আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি সহ নানান দেশের শিক্ষার্থী ও পর্যটকরা। কেউ খোপায় গুজেছেন ফুল, কেউ আবার লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজে সেজেছেন। I'm from Russia. I'm happy that I can join the Happy New Year today and festival tomorrow. Celebration all together, so it's really interesting experience. কেউ কেউ রং তুলিতে নিজের শরীরে আঁকিয়ে নিচ্ছেন একতারা, ঢোল, লেখাচ্ছেন শুভ নববর্ষ। আর তাদের সঙ্গে ছবি সেলফি তোলায় মেতে ওঠেন বর্ষবরণ উৎসবে আগতরা। It's very colorful event and it's unusual and I have a second New Year now. people from different areas, different tribes, different costumes, so it's really fun, it's really nice. Such beautiful colors, everyone's just so happy, it's just such a good festival. বিদেশি আগতরা বলছেন এমন উৎসবে সাক্ষী হতে পারা তাদের জীবনের বড় অর্জন। In our country is not so celebration like in Bangladesh. No, it's a very small festival.
not so many people. People, they are all living together and with all the tribes, so yeah, we really enjoyed it. Shubho নববর্ষ, শুভ নববর্ষ 1432। আমার প্রতি বছর সবার সাথে ঘুরতে যাব, আমার খুব ভালো লাগে এই সংস্কৃতি। অতীতের জরাকে দূরে ঠেলে বাঙালিদের স্বপ্ন দেখার দিন পহেলা বৈশাখ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতা শুধু বাংলার বুকেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে যাক সারা বিশ্বে, এই প্রত্যাশা সকলের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। উৎসবের রঙে মেতেছে পুরো দেশ। রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করে জেলা প্রশাসন। পদ্মার পাড়ে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশালে প্রভাতী অনুষ্ঠান করে উদীচী শিল্পী গোষ্ঠী। এছাড়া সাতক্ষীরা, ময়মনসিংহ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জেও শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নববর্ষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। উৎসবের রঙে মেতেছে পুরো বাংলা। নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করে জেলা প্রশাসন। র্যালিটি শুরু হয় রাজশাহী কলেজের সামনে থেকে, নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও কলেজের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও পদ্মার পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশালে প্রভাতী অনুষ্ঠান আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। এ সময় নাচ, গান ও আবৃত্তি করেন শিল্পীরা। নতুন কিছু পাবার আশায়, নতুন ভাবনা নিয়ে এই দেশ বিনির্মাণে সকলে মিলে একসাথে কাজ করব, এই প্রত্যাশা নিয়েই আজকে বাংলা বর্ষ বরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। উৎসব মুখর পরিবেশ আমরা এখানে আসছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা। সবার কাছেই খুব আনন্দময় একটা দিন বাঙালির নববর্ষ। সাতক্ষীরায় চলছে বর্ণিল আয়োজন। সাতক্ষীরার ভেষজ উদ্যানে অনুষ্ঠিত হয় সূচনা সঙ্গীত। এরপর আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলার উদ্বোধন হয়। পরে জেলা প্রশাসকের বাংলোতে পান্তা ভাতের আয়োজন করা হয়। ময়মনসিংহ নগরীর মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। বাঙালির ঐতিহ্য বায়োস্কোপ, শাপলা, দোয়েল, মাছ ও শান্তির প্রতীক পায়রা স্থান পায় এই শোভাযাত্রায়। নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণের কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। আমরা পুরাতনকে বিদায় দিচ্ছি এবং নতুনকে আজকে বরণ করে নিচ্ছি। পিঠা মেলা, তারপরে হচ্ছে পান্তা উৎসব, তারপরে বিভিন্ন হচ্ছে যে আমাদের যে লোকজ উৎসবগুলো আছে সেগুলো এখানে আজকে হবে। লাঠি খেলা হবে। এছাড়াও মুন্সিগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে সকাল 8:15টার দিকে হয় আনন্দ শোভাযাত্রা। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষবরণ উদযাপনে মেতেছে পার্বত্য 3 জেলার বাঙালি পাহাড়িরা। ভিন্ন ভিন্ন সাজে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছে ছেলে বুড়ো সবাই। চলছে পাহাড়িদের বৈশাখী উৎসবও। এসব আয়োজনে অংশ নিয়ে সম্প্রীতির মেল বন্ধনে চলছে বর্ষবরণ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। নববর্ষ বরণে পাহাড়েও লেগেছে রং। নানা আয়োজনে নতুন বছর বরণ করছেন পার্বত্য 3 জেলার বাসিন্দারা। বাঙালি পাহাড়িরা মিলেছে সম্প্রীতির মিলন মেলায়। রাঙামাটিতে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে লোকজ মেলা সহ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আজকে বাংলা বছরের প্রথম দিন, শুভ নববর্ষ সবাইকে। আমরা আশা করব যে এই বছরটা আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনবে। এই নতুন বছর আমার প্রত্যাশা হলো সবাই যেন সুখে শান্তিতে নতুন বছর কাটাতে পারে। আগের বছরে যত সব দুঃখ দুর্দশা ছিল সব কাটিয়ে যাতে এই বছর সবার ভালো কাটে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। খাগড়াছড়িতে নববর্ষ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে শোভাযাত্রাটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এতে পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। এখানে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে এবং ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমরা মিলেমিশে আনন্দ করব, পানি খেলা করব, গান বাজনা করব। পিছনের যে দুঃখ বেদনা সবকিছু ভুলে নতুন বছরকে আগমন করি। এদিকে সম্প্রীতির শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে বান্দরবানে। ভিন্ন ভিন্ন সাজে হাতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে
শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। একদিকে পাহাড়ে চলমান সাংগ্রাই উৎসব, অন্যদিকে পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনে পুরো বান্দরবান শহর রঙিন হয়ে উঠেছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।